Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome to a brand new vlog. আজকে ব্লগটা বিয়ের দিনের সকালের ব্লগ। তো চলো আজকে এই মাচ অ্যাওয়েটেড ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো শুভ দৃষ্টি। তোমরা তো শুভ দৃষ্টির মাহাত্ম্য কেমন সেটা অবশ্যই জানবে। তো সারা দিন দুজনকে না দেখে যখন শুভ দৃষ্টি হবে তখন একে অপরকে দেখা। জানি তোমরা কিন্তু একটু চিটিং করেছো হয়তো তোমাদের বিয়ের সময়। কারা কারা তাদের বিয়ের সময় তাদের বরদেরকে বা বউদেরকে একদম শুভ দৃষ্টিতেই দেখেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা দেখোনি একটু চিটিং করেছো বউকে বা বরকে দেখেছো তারা কিন্তু অনেক বেশি ভালোবাসো তার বরকে বা বউকে, তাই না? কারণ না দেখে থাকতেই পারছিলে না। তো কোনো সমস্যা নেই, তারা কিন্তু লিখে জানিও। আমি দেখতে বা পড়তে ভীষণ বেশি ভালোবাসি। যাই হোক, এবার চলো বর বউয়ের আরও কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। এখানে তো বউ ভয়ে বসেই পড়েছে, মানে ওকে উঁচু করা হচ্ছে, অবভিয়াসলি ওর তো একটু ভয় লাগছেই। যাই হোক, তোমাদের বিয়ের কিছু অংশ, কিছু মুহূর্ত, কিছু গল্প কমেন্ট সেকশনে সুন্দর করে লিখে জানাবে, তাহলে কিন্তু আমার ভীষণ বেশি ভালো লাগবে আর আমাদের মধ্যে কমিউনিকেশনও তৈরি হবে। দেখতেই পাচ্ছ বর ভালোবেসে বউকে খাওয়ায়। আর সত্যি কথা বলতে এই যে মানে এই অন্যরকম দৃশ্যটা দেখতে মনে হয় সবার বেশি ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা আছো যাদের বর বউকে খাইয়ে দেয়? আর তোমরা কারা কারা এমন আছো যাদের বরকে বউদেরকে খাইয়ে দিতে হয়? তারা কিন্তু কমেন্টে লিখে জানিও। আমি কিন্তু পড়তে ভীষণ বেশি ভালোবাসি, আর তারপর কিন্তু আমি আমারটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো সিঁদুর দান। আর এই লজ্জা বস্ত্রটা দিয়ে চিনি এরকমভাবে ঢেকে দিচ্ছে, উনি হলেন আমার বড় ননদের ননদ। উনি ভীষণই একটা মিষ্টি মানুষ। আমাকে নিয়ে তো যখন আমি বৌভাতে গিয়েছিলাম, আর হ্যাঁ, বৌভাতের ব্লগটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। যখন আমি বৌভাতে গেছিলাম আমাকে নিয়ে কিন্তু সব জায়গায় ঘুরেছে। আমার এত বেশি ভালো লেগেছে, এত বেশি আন্তরিক লেগেছে, তোমাদেরকে কী বলবো। যাই হোক, এখন কিন্তু এটা পরের দিন। আর এই বিয়ে বাড়িতে গৃহপ্রবেশের ব্লগটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা পূজা দিই পরের দিন যখন শ্বশুরবাড়িতে গিয়েছিল তখন। আর এই বিয়ের কিছু সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করছি। বরমশাই যখন এসেছিলো তখন একটা ছবি তোলা হয়েছিল। তারপর এইরকম ফটোগ্রাফার তো ছবি তুলতেই থাকে, আর বউ আর বর সেদিন নিজেদেরকে সেলিব্রিটি মনে করে, তাই না বলো? সবাই চারিদিক থেকে তাদেরই ছবি তুলতে থাকে। এটা ভীষণ একটা ফুল শোকানো একটা সুন্দর মুহূর্ত, যেটা আমার বিয়ের সময় হয়েছিল। সত্যি কথা বলতে তোমাদের বিয়েতে, তোমাদের কার কার বিয়েতে এরকম ফুল শোকানো, মানে রজনীগন্ধার গোলাপের স্টিক দিয়ে এইভাবে ফুল শোকানোর মুহূর্ত তৈরি হয়, তারা কিন্তু জানে। আর এটা হচ্ছে খই ছড়ানোর মুহূর্ত। আর খই ছড়ানোর মুহূর্ততে ভীষণ বেশি সুন্দর দেখতে লাগছে বলো। আর সিঁদুরদানের কিছু মুহূর্ত, মানে আগের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছবিগুলো আমার কাছে অপূর্ব অসাধারণ লেগেছে। আর এই ফটোগ্রাফার যারা ছবি তুলেছে ওদের, সে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো ছবি তুলেছে আমি বলবো। এই ফটোগ্রাফারের লিঙ্ক বা কোনো রকম ফোন নাম্বার বা কিছু চাইলে যদি তোমরা এই ফটোগ্রাফার থেকে করতে চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ বর বউকে খাওয়াচ্ছে, আমি তো উল্টো বলে ফেলছি। যাই হোক, এই সুন্দর এবং ভালোবাসার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার আর আর্কেরও কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, একটা দুটো ছবি শেয়ার করেছি, বেশি বোর করব না। দেখতেই পাচ্ছ আর্কের সাথে আমার ছবি। আমার কাছে এই ছবিটা চুমু লেগেছে, চুমু। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে জানিও। আর এটা হচ্ছে আমার ভাই, আমার ভাইয়ের সাথেও কিন্তু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ছোট্ট ব্লগটা, বিয়ের ব্লগটা কেমন লাগলো, মানে আমার ননদের বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর একটা কমেন্ট করে জানিও। টাটা।